তুমিও যেন রাগ করো না। আমার খাদিজাতুল কুবরা, আমার প্রথম স্ত্রী, আমার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। আমার খাদিজা আমাকে জীবন দিয়ে, জান প্রাণ দিয়ে ভালোবেসেছে। ও মা বোনেরা শোনেন, স্বামী স্ত্রীর মহব্বত যত বেশি হবে, আল্লাহর রহমত তত নাজিল হবে। আল্লাহ পাক ওই সংসারের ভিতরে তত বেশি বরকত দান করবেন। আল্লাহ নবী বলেন, আমার খাদিজার কথা আমার মনে পড়ে। আমার খাদিজা যদি বেঁচে থাকতো, দুনিয়াতে আমি আর কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না। আমার খাদিজা আমার প্রশান্তির জায়গা, আমার খাদিজা আমার প্রশান্তির জায়গা। আমার খাদিজা ইসলামের জন্য তার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। আর মৃত্যুর সময় আমার খাদিজা আমার কাছে 3টা জিনিস চেয়েছিলেন। 1 নাম্বার হলো আমার জুব্বা মোবারক দিয়া তাকে কবর দিতে হবে। 2 নাম্বার হলো কবরের ভিতরে আমি নবী নেমে কবরের ভিতরে তাকে দাফন কাফন করতে হবে। আর 3 নাম্বার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর, কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বলছি, খাদিজা তুমি আমার জন্য সব দিয়েছো, ইসলামের জন্য তুমি সব উৎসর্গ করেছো। জীবনের শেষ মুহূর্তে এসে তোমার 2টা কথা রক্ষা করলাম, আর একটা কথা আমি রক্ষা করতে পারলাম না। কারো কবরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। আল্লাহ পাক আরশে আজিম থেকে খাদিজাকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর আলোচনা সামনে দিকে বাড়াবো না, শুধু বলবো আপনাদেরকে লাস্ট মুহূর্তে একটা আমল দিয়ে যায়। কয়েকটা আমল আপনারা করবেন জান্নাতে, সহজে জান্নাতে যাওয়ার জন্য 6টা আমল করতে হবে। আওয়াজ তুলে বলেন তো, পুরুষ মহিলা সবাই এই 6টা আমল করবেন। আমি আপনাদেরকে আমল ভিত্তিক 1-2-4 মিনিট বলবো। আমার ভাইয়েরা, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য, সহজে জান্নাতে যাওয়ার জন্য 6টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরে বলেন। 1 নম্বর আমল, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, আমার বাবাজিরা মুখস্থ করে নেন। 1 নম্বর আমল হলো, বাড়িতে যখন প্রবেশ করবেন তখন সালাম দিবেন, জোরে জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। যখন বাড়িতে প্রবেশ করবেন, বাড়ি থেকে বের হবেন, তখন সালাম দিবেন। যেখানেই যাবেন, যে মানুষের কাছেই যাবেন, যে জায়গায় যাবেন, পরিচিত সবাইকে সালাম দিবেন। পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? কারা কারা পারবেন হাত তোলেন, কারা কারা পারবেন হাত তোলেন। সবাইকে সালাম দিবেন। সালাম দিলে যিনি রহমত নাজিল করেন তিনি কে? 2 নম্বর হলো, যখন আপনি নিজে সালাম দিবেন, ঘরে প্রবেশের সময় সালাম দিবেন, আপনি সন্তান সন্ততিদেরকে সালাম দিবেন, আপনার ঘরের ভিতর রহমত নাজিল হবে। আর আল্লাহ পাক নিজেই আপনার জান্নাতের জিম্মাদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, যখন আযান হয়, আমাদের দেশে আযান হয় কি হয় না? 5 ওয়াক্ত নামাজের জন্য আযান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাংলাদেশে সবচাইতে বেশি মসজিদ। আমি ইন্ডিয়াতে, ভারতে ওয়াজ করতে গেলাম, আমি মসজিদ খুঁজে পাই না। তাকবীর, আল কোরআনের আলো, সংসদে